নমস্কার বন্ধুরা, চলুন বিশাল লাইন দিয়ে টিকিট কেটে আজ আমরা যাই কুতুব মিনার। দেখুন কি বিরাট লাইন। আমাদের টিকিট মূল্য 40 টাকা আর বিদেশিদের জন্যে 500 টাকা। এই যে আমরা ঢুকে পড়েছি কুতুব কমপ্লেক্সে। ওই যে দূরে দেখা যাচ্ছে কুতুব মিনার। সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এই কুতুব মিনার। এই যেটা দেখতে পাচ্ছেন কাওয়াতুল ইসলামী মসজিদের এটি দরজা। বিশাল মসজিদ। দিল্লিতে যে এত বড় মুসলিম সাম্রাজ্য, তার গোড়াপত্তন কিন্তু এখান থেকেই হয়েছিল। বিশালাকার মিনারটি উচ্চতায় 238 ফুট আর নিচে 47 ফুট এবং কমতে কমতে উপর দিকে ওটা দাঁড়িয়েছে 9 ফুটে। প্রায় 800 বছর আগেকার এই মসজিদ বিভিন্ন ঝড় ভূমিকম্পে বিধ্বংস হয়ে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কেমন যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেছি। কুতুবউদ্দিন আইবকের সাম্রাজ্যে এসে দাঁড়িয়েছি, অবাক লাগছে। এই কুতুবউদ্দিন প্রথম জীবনে ছিলেন একজন গোলাম, পরে তিনি এই বিরাট সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন। দেখুন ঈশ্বরের কি লীলা, কখন কাকে কি অবস্থায় যে ফেলেন তিনিই জানেন। দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা আলাই মিনার। আলাউদ্দিন খিলজি শুরু করেছিলেন, এই কুতুব মিনারকে অনুকরণ করে তৈরি করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে এটি অসমাপ্ত থেকে যায়। এই কুতুবউদ্দিন ছোটোবেলায় দেখতে খুবই খারাপ ছিল এবং তার একটি আঙুল ছিল কাটা, তাই তার ভাইয়েরা তাকে অপয়া বলে বিক্রি করে দেন। কাজী ফখরুদ্দিন তাকে কিনে নেন এবং পুত্র স্নেহে মানুষ করেন। আরবি ফার্সি দুই ভাষাতেই শিক্ষা লাভ করেন। ঘোড়া চালানো, তীর চালানো, যুদ্ধবিদ্যা সবেই পারদর্শী হয়ে ওঠে। আবার ফখরুদ্দিনের মৃত্যুর পর তার ছেলেরা কুতুবউদ্দিনকে প্রতিপক্ষ ভেবে তাকে আবার বিক্রি করে দেন গজনির গভর্নর জেনারেল মোহাম্মদ ঘুরির কাছে। দেখুন দেওয়ালে কি সুন্দর কোরআনের দাওয়াত লেখা, পাথর খোদাই করে সব লেখা, এখনও কেমন অক্ষত রয়েছে। হ্যাঁ, মোহাম্মদ ঘুরির কাছে তিনি নিজ গুণে তাঁর বিশ্বাস অর্জন করেন। সেখানে তিনি তার প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত হন। এটাই ছিল কুতুবউদ্দিনের টার্নিং পয়েন্ট। তারপর মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে তার প্রতিনিধি হিসাবে তিনি শাসক হিসাবে নিযুক্ত হন। দাসত্ব থেকে মুক্তি পান বলে এই সময়কে বলা হয় স্বাধীন সুলতানি আমল। একের পর এক দেশ জয় করে বিরাট সাম্রাজ্য স্থাপন করেন। তিনি প্রজাদের কল্যাণকর শাসক ছিলেন, সবসময় প্রজাদের কথা ভাবতেন। নিজ গুণে তিনি প্রজাদের কাছে খুবই ভালো একজন শাসক ছিলেন। এখনও ওই সাম্রাজ্যের এই যে কিছু ধ্বংসাবশেষ দেখছেন। সামনেই একটা বিশাল কুয়ো রয়েছে, আপনাদের দেখাতে পাচ্ছি না। ওই কুয়োটা এখন ঘেরা রয়েছে, তবে খুব বিরাট একটা কুয়ো। প্রচণ্ড গরম, তাই বাগানে এখন তেমন কোনো ফুলের গাছ নেই, তবে বাগানটা দেখুন কি বিশাল। নয়াদিল্লি থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এটি অবস্থিত। কুতুবউদ্দিনের আত্মবিশ্বাস, মেধা এবং নিজের প্রতি আস্থাই তাকে এত বড় সাম্রাজ্য তৈরি করতে সাহায্য করেছিল। এটা ছিল খালজি মাদ্রাসা। এটা হচ্ছে কুয়াতুল ইসলামের আলাই দরওয়াজা। এইটা মসজিদের দক্ষিণ দিকের প্রবেশপথ। এই দিক দিয়েই মসজিদে ঢোকার রাস্তা ছিল। আলাউদ্দিন খিলজি এটি তৈরি করেছিলেন, তাই এর নাম আলাই দারওয়াত।
এই মিনার থেকেই আজান দেওয়া হতো। কুতুবউদ্দিনের এই অসমাপ্ত মিনারটি শেষ করেন তার জামাতা ইলতুৎমিশ। নমস্কার, এবার বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে পরের ব্লগে।